প্রশ্নমালা 8 এই অঙ্কগুলো কিভাবে করতে হবে সেই নিয়ে আলোচনা করব। নিশ্চয়ই তোমরা এর আগের ভিডিওটা অর্থাৎ কনসেপচুয়াল পার্ট যেটা আছে, বিশেষ আকারে কনসেপচুয়াল পার্ট মানে জাস্ট এর আগের ভিডিওটা নিশ্চয়ই দেখে নিয়েছো। আর সেটা দেখে নেওয়ার পর এখন যেগুলো করতে হবে সেগুলো কিন্তু আমাকে আর বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? তার মানে এখন যেটা আমি বলছি এই ভিডিওটা দেখারও প্রয়োজন নেই যদি তুমি আগের ভিডিওটা ভালো করে একবার দেখে নাও। ওটা ভালো করে বুঝে নিলে এবং কিছু জায়গা নোট করে নিলে এই ভিডিওটা কিন্তু না দেখলেও চলে যাবে। আর এই ভিডিওটা নিজে নিজে করাই কিন্তু সব থেকে ভালো হয়। দেখো, তবু আমি একটু একটু করে হিন্টস দিয়ে যাচ্ছি, আমি শুধুমাত্র ক্লু ছাড়া কিন্তু এখানে আমি কিচ্ছু করব না, তোমরা সব নিজেরা করবে। দেখো, প্রশ্নমালা 8-এর MCQ 1 আগের ভিডিও একেবারে লাস্টের দিকে দেখবে sec টু দি পাওয়ার 6 এর ইন্টিগ্রেশন কিভাবে করতে হবে। কি করতে বলেছি? সেকের পাওয়ার যুগ্ম আছে, তো যুগ্ম সংখ্যার ক্ষেত্রে কি করতে হয় না, সেকের পাওয়ার যুগ্ম সংখ্যা থাকলে একটা sec স্কয়ার বের করে নিতে হবে, বাকিটা রাখতে হবে, মানে sec 4 * sec স্কয়ার এইভাবে ভাঙতে হবে। তারপরে tan x সমান z ধরতে হবে। তাহলে এখানে উত্তরটা নিশ্চয়ই পেয়ে গেলে এতক্ষণে tan x সমান z। তারপরটা দেখো cosec 5 আছে, তাহলে sec আর cosec, শুধু cosec দিয়েছে কিন্তু আমি দুটোকে একসাথেই বলছি। sec আর cosec এর যদি অযুগ্ম পাওয়ার থাকে তাহলে কি করতে হবে? ওই একই প্রথমটা যে sec 5 আছে তাহলে sec কিউব * sec স্কয়ার, তারপরে আংশিক করতে হবে, তাই না? এখানে কিন্তু z ধরে হবে না। তাহলে উত্তরটা কি হবে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। এই যে উত্তরগুলো দেওয়া আছে এদের কোনোটাই না। 3 নম্বরে দেখো সাইন আর কসের দুটো পাওয়ার, একটা সাইনের 4 পাওয়ার দিয়েছে আর একটা কসের 3 পাওয়ার দিয়েছে। তোমরা আগের ভিডিওটা যদি দেখে থাকো তাহলে আমাকে উত্তর বলে দেওয়ার দরকার নেই, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো যে কোন উত্তরটা হবে। কি বলেছিলাম মনে আছে? আরেকবার বলে দিচ্ছি, সাইন আর কসের গুণফল আকারে থাকলে যে পাওয়ারটা অযুগ্ম আছে সেইটাকে বাদ দিয়ে অন্য যে ত্রিকোণমিতিক টার্মটা আছে সেই টার্মটাকে আমরা জেড ধরবো। তাহলে এখানে কি হয়েছে? কসের পাওয়ারটা অযুগ্ম দিয়েছে, তাহলে আমরা কাকে জেড ধরবো না tan x কে জেড ধরবো। সরি sin x কে জেড ধরবো, ঠিক আছে? tan তো এখানে নেই, আমরা sin x কে জেড ধরবো। তারপরটা দেখো 4 নম্বরে tan x সমান z কখন বসাতে হয়? মনে পড়ছে সাইন আর কসের গুণফল থাকলে tan x সমান z কিন্তু ধরতে হয় কখন? যদি পাওয়ার দুটোর যোগফল নেগেটিভ যুগ্ম সংখ্যা হয়, মনে পড়ছে? আর যদি সাইন নিচেতে থাকে তাহলে সেগুলোকে আমরা নেগেটিভ ধরি, কস যদি নিচেতে থাকে সেগুলোকে আমরা নেগেটিভ পাওয়ার হিসেবে ধরবো। নিশ্চয়ই দেখে নিয়েছো। 5 নম্বরে cos টু দি পাওয়ার 5 আছে, তো এটা তো আগের ভিডিওতে প্রথম দিকেই আছে। সাইন আর কসের যদি অযুগ্ম পাওয়ার থাকে তাহলে অন্যটা কি, মানে সাইন থাকলে কস সমান জেড ধরতে হয় আর কসের অযুগ্ম পাওয়ার থাকলে সাইন সমান জেড ধরতে হয়। নিশ্চয়ই অসুবিধা হচ্ছে না। tan কিউব আছে, tan আর কটের যুগ্ম অযুগ্ম যাই পাওয়ার থাকুক না কেন সবসময়ই একটা স্কোয়ার বের করে নিতে হবে। তাহলে tan কিউব আছে, তাহলে লিখবো আমরা tan x * tan স্কয়ার। ওই tan স্কয়ারটাকে sec স্কয়ার - sec স্কয়ার - 1 করব। তোমরা আগের ভিডিওটা দরকার হলে আরেকবার দেখে নেবে, দিয়ে tan x সমান z ধরবো, ঠিক আছে? tan x সমান z ধরে কিন্তু একটা পার্ট হবে, শেষের পার্টটা কিন্তু সরাসরি ইন্টিগ্রেশন বসাতে হবে সবসময়। তারপরে দেখো sin স্কয়ার আর cos কিউব আছে, নতুন করে আর বলার কিছু নেই। অযুগ্ম যুগ্ম ব্যাপার আছে, অযুগ্মকে কখনোই জেড ধরবে না, অযুগ্মটাকে রেখে দিয়ে বাকিটাকে অন্যটাকে জেড ধরবে। তারপরে কোসেকের যুগ্ম পাওয়ার দিয়েছে, তো প্রথমেই ছিল সেকের যুগ্ম পাওয়ার থাকলে কি হয়, তো এটা ইন্টিগ্রেশন করে দেখবে কি হচ্ছে। তারপর দেখো sin কিউব x/2 দিয়েছে, তো sin কিউব x/2 ত্রিকোণমিতিক টার্মটা দেখো আর অ্যাঙ্গেলটা দেখো x/2 দিয়েছে। তো আমরা দেখবো পাওয়ারটা যে অযুগ্ম পাওয়ার, তো অযুগ্ম পাওয়ার থাকলে কি হবে? cos সমান z ধরতে হবে, কিন্তু অ্যাঙ্গেলটা ঠিক রেখে, মানে এখানে কি করব তাহলে cos x/2 সমান z ধরে আমরা ইন্টিগ্রেশনটা করতে পারবো। ক্লিয়ার এমসিকিউ? তারপরে আমরা এখন অতি সংক্ষিপ্ত অঙ্কগুলো দু একটা নিয়ে আলোচনা করব, কারণ বেশিরভাগ অঙ্কই কিন্তু তোমরা করে ফেলতে পারবে, ঠিক আছে? তাহলে 1 এর তো cos 5 আছে,
অযুগ্ম পাওয়ার, 2 অযুগ্ম পাওয়ার, 3 যুগ্ম পাওয়ার গুণিতক করে প্রকাশ করবে, 4টা আমি একটু এগিয়ে দিচ্ছি, দেখো 4টা আছে ইন্টিগ্রেশন অফ sin স্কয়ার x ইনটু cos স্কয়ার x। কি রয়েছে, প্রথমে আমরা সবসময় এখানে পাওয়ার দেখব, কি পাওয়ার রয়েছে, দুটোই যুগ্ম পাওয়ার আছে। সাইন আর কসে গুণফল থাকলে দুটোই যদি যুগ্ম পাওয়ার থাকে, একটা যদি অযুগ্ম থাকে তাহলে অযুগ্মকে রেখে দিয়ে আমরা অন্য ত্রিকোণমিতিক টার্মটাকে জেড ধরবো, কিন্তু দুটোই যুগ্ম থাকলে কি করতে হয় বলো, ঠিক গুণিতক কোণে প্রকাশ করতে হয়। তাহলে এখানে আমরা কিভাবে গুণিতক কোণে প্রকাশ করতে পারি, গুণিতক কোণে আমরা একটা ভাবে নিয়ে যেতে পারি, একটা করে, মানে 2 sin স্কয়ার x 2 cos স্কয়ার x একটা করে নিয়ে গিয়ে ওদের গুণ করে নিতে পারি, করতে পারি এভাবে। আবার আমরা এখানে যেহেতু একই পাওয়ার রয়েছে, দুটোর যেহেতু একই পাওয়ার রয়েছে, আমরা একসাথেও নিয়ে যেতে পারি এই সূত্রটা দিয়ে। দেখো 1/4 নিলাম, তাহলে আমরা এটা লিখতে পারবো 2 sin x cos x এর হোল স্কয়ার। তো এই সূত্রটা দিয়েও আমরা গুণিতক কোণে যেতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা একটা করে নিয়ে যেতে পারি, 2 sin স্কয়ার x 2 cos স্কয়ার x দিয়ে 1/4 করে 2 sin স্কয়ার x 2 cos স্কয়ার x করে নিয়ে গিয়ে তারপরে গুণ করে নেব, গুণ করে নিলে ওখানে একটা sin আর cos এর গুণফল আসবে, sin আর cos এর গুণফল ইন্টিগ্রেশন করতে গেলে ওখানেও আবার 2 sin a cos b সূত্রটা বসাতে হবে। তো এখানেও তাই 2 sin x cos x মানে হচ্ছে sin 2x এর হোল স্কয়ার dx। এখনো স্কয়ার হয়ে গেছে, তো এই ইন্টিগ্রেশন আমরা অনেকবার করেছি, sin স্কয়ার ইন্টিগ্রেশন করতে গেলে আবার একটা হাফ দিতে হবে, দিয়ে 2 sin স্কয়ার 2x হলো, তার মানে এই ফর্মুলা তো বহু পরিচিত একটা ফর্মুলা, 1 মাইনাস cos 2x থাকলে 4x। তো এরপর ইন্টিগ্রেশনটা আমরা করে দেব, 1 এর ইন্টিগ্রেশন x আর cos 4x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin 4x বাই 4 প্লাস c হলো। তারপরে দেখো 5 অযুগ্ম পাওয়ার আছে, তাহলে এখানে কি ধরবো আমরা, sin x বাই 2 আছে, কোনটার জায়গায় লক্ষ্য রাখতে হবে কিন্তু, তার মানে cos x বাই 2 তে আমরা z ধরবো, ঠিক আছে। তো 6 এ দেখো cos এর অযুগ্ম পাওয়ার রয়েছে, তাহলে sin x সমান z ধরতে হবে। 7 এ দেখো দুটোই অযুগ্ম পাওয়ার আছে, তো যে কোনো একটাকে z ধরে হবে। 7 এ sin কিউব cos কিউব দুটোই অযুগ্ম পাওয়ার থাকলে আমরা কি করব, যে কোনো একটাকে z ধরবো, sin x সমান z ধরলেও হবে, cos x সমান z ধরলেও হবে। হ্যাঁ, আর একবার বলছি, যে কোনোটাকে z ধরলে হবে, কিন্তু উত্তরে কিন্তু ওরা হয়তো sin দিয়ে দেবে, না হয় z cos দিয়ে দেবে। উত্তরে তুমি যদি উত্তর থেকে আলাদা ধরো, তোমার উত্তরটা কিন্তু আলাদা হয়ে বেরোবে, তার জন্য কিন্তু কোনো ভুল হবে না। উত্তর না মিললেও অঙ্কটা কিন্তু ঠিক হবে, কারণ তুমি যদি sin ধরো তোমার উত্তরটা sin দিয়ে বেরোবে, কেউ যদি cos x কে z ধরে তার উত্তরটা কিন্তু cos দিয়ে বেরোবে। অতএব উত্তরটা এক্ষেত্রে পাল্টে যেতে পারে, sin এর জায়গায় cos, cos এর জায়গায় sin হয়ে যেতে পারে, কিন্তু অঙ্কটা তার জন্য ঠিক হবে, ঠিক আছে। 8 এরটা cos স্কয়ার sin কিউব আছে, sin এর অযুগ্ম পাওয়ার রয়েছে, তাহলে cos x সমান z। 9 এরটা থেকে দুটোই যুগ্ম পাওয়ার আছে, এটাকে গুণিতক কোণে নিয়ে যেতে হবে। তো গুণিতক কোণে নিয়ে যাওয়ার জন্য তোমরা তারপরে দেখো 9টাতে কি হয়েছে, sin টু দি পাওয়ার 4x cos টু দি পাওয়ার 4x দুটোই যুগ্ম পাওয়ার আছে। দুটো যুগ্ম পাওয়ার থাকলে কি করতে হবে, গুণিতক কোণে নিয়ে যেতে হবে। তো গুণিতক কোণে আমরা কিন্তু দুরকম ভাবে নিয়ে যেতে পারি, একটা করে গুণিতক, একটা করে আমরা হোল স্কয়ার করে গুণিতক কোণে নিয়ে যেতে পারি, অথবা কিছুটা পার্ট, দেখো এই অঙ্কটাকে আমরা এইভাবে ভাঙতে পারি, ইন্টিগ্রেশন অফ sin 4 আছে, এটা sin স্কয়ার আছে, sin স্কয়ার x মানে 2 sin স্কয়ার x, তাহলে এই পার্টটাকে আমরা গুণিতক করে নিয়ে যেতে পারবো। 2 sin স্কয়ার x এর সূত্র আমরা জানি কি, 1 মাইনাস cos 2x। আর এই পার্টটার জন্য আমরা এরকম লিখতে পারি 2 sin x cos x এর হোল স্কয়ার, ঠিক আছে। আমরা যাই করি না কেন উপরে লাইনের সঙ্গে সবসময় কিন্তু মিলিয়ে দেখে নেব যে এই লাইনটা এই লাইনের সঙ্গে সমান, এটা যে কোনো অঙ্ক করার জন্য, শুধু এখানকার জন্য নয়, সব সময়ই কিন্তু এই লাইনের সঙ্গে এই লাইনের সমান থাকতে হবে। আমরা অঙ্কের সাথে আকারটা পরিবর্তন করব, কিন্তু অঙ্কটা যেন সবসময় একই রেখে পরিবর্তন করতে হবে। তাহলে এখানে sin 4, এখানে স্কয়ার হচ্ছে, আর cos স্কয়ারটা এখানে cos স্কয়ার হয়ে যাচ্ছে। আর কি হয়েছে, এখানে কিন্তু 2 এর স্কয়ার মানে 4 একটা বাড়তি এসছে, এখানে একটা 2 বাড়তি এসছে, তার মানে 4 2 8 কিন্তু বাড়তি চলে এসছে এই লাইনে।
তাহলে কি করে ব্যালেন্স করতে হবে, বাইরে দেব আমরা 1-এর 8 হলো। এরপর আমরা গুণিতক কোণে চলে যাব, তাহলে 2 sin স্কয়ার মানে কি 1 মাইনাস cos 2x, আর এটা কি, এটা হচ্ছে sin 2x এর হোল স্কয়ার মানে sin স্কয়ার 2x। ঠিক আছে, এখানে এখনো আমাদের স্কয়ার রয়েছে, তো এখানে স্কয়ার থাকলে আমাদের ইন্টিগ্রেশন হবে না, কারণ sin এর স্কয়ারের ইন্টিগ্রেশন হয় না। তো sin স্কয়ারের ইন্টিগ্রেশন sin স্কয়ারকে কি করে করব, আবার একটা 2 চাই এখানে, তাই না, এখানে একটা 2 কি করে পাবো, এখানে আমাদের আরেকটা 2 গুণ করে নেব, তাহলে 16 হয়ে গেল, এই পার্টটা যা আছে থাকছে, আর এখানে 2 sin স্কয়ার 2x, তাহলে দেখো 2 sin স্কয়ার 2x সমান কত হবে, 1 মাইনাস cos 4x, তাই না, 2x থাকলে 4x হবে, তাহলে এখানে আমরা লিখব 1 মাইনাস cos 4x dx হলো। এবার এটাকে আমরা গুণ করে নেব, তাহলে গুণ করে পাচ্ছি 1 মাইনাস cos 2x মাইনাস cos 4x প্লাস cos 2x cos 4x। অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট না দিলেই কিন্তু নাম্বার কেটে নেবে, কারণ ইন্টিগ্রেশন আর dx এর মাঝখানে অনেকগুলো প্লাস মাইনাস আছে, একটা প্লাস মাইনাস থাকলেই তো ব্র্যাকেট দিতে হবে, তাই না। দেখো এই পার্টটা সমাকলনযোগ্য, এটা সমাকলনযোগ্য, এটা সমাকলনযোগ্য, কিন্তু এই গুণফল আকারে আছে, এই জায়গার ইন্টিগ্রেশন কিভাবে করতে হয় এটা আমরা কিন্তু অনেকবার করেছি। কি করতে হবে, আবার এখানে একটা 2 গুণ করে 2 cos a cos b ফর্মুলা নিয়ে আসতে হবে, তাহলে আবার একটা 2 চাই এখানে, তাহলে শুধু এখানে 2 পাবো না, 2 তাহলে সবগুলো কি গুণ করতে হবে, তাহলে আমরা দিতে হবে 1/32, তাহলে 2 মাইনাস 2 cos 2x মাইনাস 2 cos 4x প্লাস 2 cos a cos b ফর্মুলা মনে আছে, 2 cos a পাশে লিখবে, সব সময় বলেছিলাম একবার লেখা মানে 10 বার অঙ্কটা করার সঙ্গে সমান, সেজন্য সূত্রটা একবার আরেকবার পাশে লিখবে, অনেকবার হয়েছে কিন্তু আরেকবার লিখবে, সূত্রটা লেখার পর বসাবে, অনেক অনেক বেশি মনে থাকবে। তাহলে এটা কি সূত্রটা, cos a plus b plus cos a minus b, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখব, তাহলে এখানে আমাদের সুবিধা হবে, আর cos a plus b আমরা যোগ করে বসাবো, সেক্ষেত্রে আমাদের ভুল আসবে না, যে cos a plus b মানে 4 আর 2 মানে 6x প্লাস cos a minus b মানে হচ্ছে 4x minus 2x মানে হচ্ছে cos 2x, ঠিক আছে, dx অবশ্যই ব্র্যাকেট দিতে হবে। এরপর দেখো প্রত্যেকটা পার্ট আমাদের ইন্টিগ্রেশন যোগ্য, এই একটা cos 2x এটা লক্ষ্য রাখতে হবে, এই দুটো আবার যোগ করতে হবে, যোগ বা বিয়োগ যা হবে, তো এখানে এই দুটো আবার এক জায়গা হয়ে যাবে, এই দুটো এক জায়গা করে দিয়ে ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে। এই দুটো কিন্তু দুই জায়গায় রাখবে না, তাহলে আবার নাম্বার কেটে নেবে, এই দুটোকে এক জায়গা করে দিয়ে ইন্টিগ্রেশন করব, তাহলে এটা নিচে শেষ করতে পারবে নিশ্চয়ই। তারপরে দেখো অতি সংক্ষিপ্ত 11টা, তো 11টাতে কি আছে, sin 3x cos 3x, cos এর অযুগ্ম পাওয়ার রয়েছে, তো সেই হিসেবে আমরা যদি sin x সমান z ধরে নিই, তাহলে কি এটা হবে না, হবে না। তো কেন হবে না, কারণ sin x আর cos x এর থিটা অংশটা কিন্তু দুটো দু রকম আছে, একটা 3x 3 গুণ হয়ে আছে, আর একটা গুণিতকে আছে, আর একটা x এ আছে, এই রকম জায়গাতে থিটাটা যদি দু রকম থাকে তাহলে কিন্তু অযুগ্মটাকে রেখে বাকিটাকে z ধরলেও হবে না, তো তখন কি করতে হবে, থিটা অংশ দুটোকে আগে সমান করতে হবে। তাহলে sin 3x এর একটা ফর্মুলা আমরা জানি, সেটা x এ নিয়ে যাওয়ার জন্য কি ফর্মুলা আছে না, 3 sin x minus 4 sin cube x, তাই না, into cos cube x dx, এটাকে আমরা গুণ করে নেব, তাহলে পাবো আমরা 3 sin x cos cube x minus 4 sin cube x cos cube x dx। দেখো দুটো আলাদা পার্ট, তাহলে আমরা দুটো আলাদা করে নিতে পারি, একটা হচ্ছে sin x cos cube x dx, আর একটা 4 ইন্টিগ্রেশন অফ sin cube x cos cube x dx হলো। তো এই পার্টে আমরা দেখছি এখন, তো এই পার্টে কি হয়েছে, দুটোই অযুগ্ম পাওয়ার আছে, তো দুটো অযুগ্ম পাওয়ার তাহলে কি করতে হবে বলেছিলাম, যে কোনো একটাকে আমরা জেড ধরতে পারি, তো যে কোনো একটাকে জেড ধরতে পারি, উত্তর আমাদের আলাদা হয়ে যেতে পারে এই জায়গাতেই,
এই জায়গাতে এসে উত্তরটার সঙ্গে আমাদের অঙ্কটা না মিলতেই পারে, কারণ উত্তরে যদি cos বসিয়ে দেয়, আমরা যদি sin x কে z ধরি তাহলে আমাদের সঙ্গে উত্তরে মিলবে না। দেখো এখানে আমরা এখানে অঙ্কটা যেহেতু দুটোই অযুগ্ম পাওয়ার আছে, তাহলে যে কোনোটাকে আমরা z ধরলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমরা এখানে cos x সমান z ধরছি, cos x সমান হচ্ছে z, তাহলে মাইনাস sin x dx সমান হচ্ছে dz। ঠিক আছে, তাহলে sin x dx, sin x আর dx নিয়ে dz বসে যাচ্ছে, তাহলে একটা মাইনাস থেকে যাচ্ছে, ইন্টিগ্রেশন অফ cos কিউব, তাহলে হবে z কিউব আর মাইনাস sin x dx মানে হচ্ছে dz। তাহলে z কিউব dz হয়ে গেল মাইনাস 4। তাহলে এটা আর নতুন করে আমরা cos ধরবো না, ওইটা কি যেহেতু ধরেছি cos x সমান z, এটাতেও আমরা একই জিনিসটাকে ব্যবহার করতে পারি, কারণ এটাতেও দুটোই অযুগ্ম আছে। এখানে যদি দেখতাম একটা যুগ্ম একটা অযুগ্ম, তাহলে এটাকে আমরা আলাদাভাবে ধরতে পারতাম। ঠিক আছে, তাহলে এখানে দেখো এখানেও আমরা ওইটা কি বসাবো, তাহলে একটা সাইন চলে যাচ্ছে, তাহলে সাইন স্কোয়ার x থেকে যাচ্ছে, আর cos কিউবের জায়গায় z কিউব বসছে, আর একটা sin dx নিয়ে বসছে মাইনাস dz। মাইনাসটাকে আমরা সরিয়ে নেব পরে, তাহলে মাইনাস 3z কিউব dz, আর এই মাইনাসটা এখানে চলে এলে এটা প্লাস 4 sin স্কোয়ার। sin স্কোয়ার মানে কি 1 মাইনাস cos স্কোয়ার, cos মানে z, তাহলে 1 মাইনাস z স্কোয়ার ইন্টু z কিউব dz। তাহলে পুরো অঙ্কটা জেডে চলে গেল, তো পুরো অঙ্কটা জেডে নিয়ে যাওয়ার পর আমরা ইন্টিগ্রেশনটা করতে পারবো। তো এখন আমরা মাইনাস 3 z কিউব এখন ইন্টিগ্রেশন করলাম না, কারণ এখানে গুণটা করতে হবে, মাইনাস 4 ইন্টিগ্রেশন অফ z কিউব মাইনাস z5, এটাকে এক জায়গাতেই রাখলাম। ঠিক আছে, তো এবার ইন্টিগ্রেশনটা করে দিচ্ছি, মাইনাস 3 z টু দি পাওয়ার 4/4 প্লাস 4 ইন্টু z টু দি পাওয়ার 4/4 প্লাস এটা হচ্ছে z টু দি পাওয়ার 6/6 প্লাস c। তাহলে কি হলো, এই দুটো তো একই এসছে না, 3/4 এটা 4/4 মানে 1, তো এটা তো কেটেই যাচ্ছে, তাহলে 1 মাইনাস 3/4 মানে হচ্ছে 1/4 z টু দি পাওয়ার 4 প্লাস z টু দি পাওয়ার 6/6 প্লাস c। এরপর আমরা z এর মান হিসেবে cos স্কয়ারটা বসিয়ে দিলে অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, এখানে উত্তরে যদি সাইন ধরে সাইন সমান z ধরে থাকে, তাহলে উত্তরটা কিন্তু সাইন দিয়ে থাকবে, এর সঙ্গে মিলবে না, তবুও কিন্তু অঙ্ক দুটোই ঠিক। ঠিক আছে, তারপরে দেখো 12 টার্ম, তো এটাতে প্রথমে sin 2x আছে আর sin টু দি পাওয়ার 4x আছে, তো sin 2xটাকে আমরা 2 sin x cos x করে নিতে পারি, তাহলে 2 sin x cos x করে নিলে অঙ্কটা হয়ে যাবে 2 cos x ইন্টু sin টু দি পাওয়ার 5। তো এখানেও আমরা দুটো অযুগ্ম সংখ্যা পেয়ে গেলাম, তাই না? তাহলে যে কোনো একটাকে জেড ধরলে হবে, যেহেতু শুধু cos রয়েছে আর তার সঙ্গে sin 5 রয়েছে, এক্ষেত্রে সাইনটাকে জেড ধরাই সুবিধা হবে, কারণ cos x dx শুধু dz হয়ে যাবে, মানে অনলি জেড এর একটাই টার্ম থাকবে z টু দি পাওয়ার 5 এর। সেই জন্য এখানে এই অঙ্কটাতে sin x সমান z ধরা সুবিধাজনক হবে, cos x সমান z ধরলেও হবে, কারণ দুটোই অযুগ্ম পাওয়ার আছে। ঠিক আছে, এটা তাহলে নিজে করে নেবে। তাহলে আজকে এই পর্যন্তই রইল, বাকি সংক্ষিপ্ত থেকে আমরা পরের ভিডিওতে করব। ঠিক আছে, ভালো থাকবে, সুস্থ থাকবে।